নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। আজকে রান্না করছি ঢ্যাঁড়স। আমার চ্যানেলে এর আগেও ঢ্যাঁড়সের ভিডিও আছে। সর্ষে ঢ্যাঁড়স বেশ অনেক ভিউজ ছিল। আমি খুব খুশি হয়ে খুব ইন্সপায়ার্ড হয়ে আবারও ঢ্যাঁড়সের আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এটায় একটু টুইস্ট আছে। টুইস্ট হলো সর্ষের সাথে আমি এখানে মিশিয়েছি টমেটো। তাতে একটা খুব সুন্দর ট্যাঙ্গি টেস্ট হয়, একটু টকটক ভাব। খুবই ভালো লাগে খেতে। বাচ্চারাও খুব ভালোবাসবে খেতে। ঢ্যাঁড়সগুলোর মধ্যে মাখিয়ে নিয়েছি নুন আর হলুদ। কড়াইতে ২ চামচ সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে ছেড়ে দিলাম ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো হালকা স্লিট করা আছে। এইভাবে ঢ্যাঁড়সগুলো কাটলে কি হয়, ভেতরেও মশলাটা যায়। তাতে খুব জুসি ঢ্যাঁড়সগুলো লাগে খেতে। তাই শুধু ভাত নয়, রুটি কিংবা পরোটা দিয়েও খেতে খুবই ভালো লাগে। ঢ্যাঁড়সগুলো হালকা ভেজে নেওয়া হয়েছে। আর বেশি ভাজার দরকার নেই। দেখতেই পাচ্ছেন মোটামুটি লালচে করে ভেজে নেওয়া হয়েছে। ঠিক এরকম দেখতে লাগবে। এবার আমরা একটা মসলা তৈরি করে নেব। মিক্সির ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিলাম ১ টেবিল চামচ সাদা সর্ষে। সাদা সর্ষের সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা প্রত্যেকে নিজের স্বাদ অনুযায়ী দেবেন। আমি ৫ টা কাঁচা লঙ্কা দিয়েছি। যারা ঝাল কম খান আরেকটু কম দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। একসাথে পিষে নেব। পেষা হয়ে গেলে ওই ঢ্যাঁড়স ভাজার কড়াইতেই আবারও ১ চামচ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই পিষে রাখা বাটা মসলাটা। সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে যে পেস্ট তৈরি করেছি সেইটা। হালকাভাবে একটু কষিয়ে নিতে হবে। নিয়ে তেল ছেড়ে আসলে তার মধ্যে আমরা জল দিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। রেসিপিটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কেমন লাগলো এই রান্নাটা করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা আমার এই চ্যানেলটা এখনো ফলো করেননি তাদের কাছে রিকোয়েস্ট, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমি আরো উৎসাহিত হয়ে নিত্য নতুন নানান রকম রান্না নিয়ে চলে আসব। কষাতে, কষাতে দিয়ে দিলাম এর মধ্যে একটু জল। ব্লেন্ডারে যে বাটিটার মধ্যে আমি আ মসলাটা বানিয়েছিলাম সেটাই ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। হালকা আরেকটুখানি কষিয়ে নিই। মসলাটা আরেকটু ভাজা, ভাজা হয়ে আসবে। তবে খেয়াল রাখতে হবে পোড়া যেন না লেগে যায়। এবার দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। মসলাটা এবার এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। নিরামিষ রান্না একটু চিনি দিতে হয়। তাহলে স্বাদটা একটু ব্যালেন্সড হয়। তার উপর এখানে টমেটো আছে, টকটক ভাব। তাই জন্য আমি বেশ ১ চা চামচ চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে। তবে কেউ যদি এমন থাকেন যে চিনি খান না তাহলে এভয়েড করবেন। চিনি মাস্ট নয়, স্বাদের জন্য দেওয়া। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু এটাকে সেদ্ধ করতে হবে হালকা। না হলে ঢ্যাঁড়সটা একটু মোলায়েম হবে না। একটু জুসগুলো, মসলাগুলো, রসগুলো এর ভেতরে যাবে, ঢ্যাঁড়সের ভেতরে যাবে। তখন খেতে খুবই ভালো লাগে এবং সেটা রুটি কিংবা ভাত দুটো দিয়েই খাওয়া যায়। যারা ভাত দিয়ে খাবেন তাদেরও ভালো লাগবে, যারা রুটি দিয়ে খাবেন তাদেরও ভালো লাগবে। মিনিট ৪ মতন ঢাকা দিয়ে রেখেছি আর টেম্পারেচারটা হাইতেই রেখে দিয়েছি।
কারণ এতটা ঝোল রাখবো না, খানিকটা সেমি গ্রেভি টাইপের হবে। তাই জন্য জলটা যাতে শুকিয়ে যায় টেম্পারেচারটা আমি বাড়িয়েই রেখেছি। আমাদের ঢ্যাঁড়স সর্ষে তৈরি হয়ে গেল। ট্যাঙ্গি ঢ্যাঁড়স সর্ষে খেতে খুবই সুস্বাদু। আর পুরো ভিডিওটা আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্টের জন্য আমি আগ্রহে অপেক্ষা করব। আবারও আসবো নতুন কোনো রান্না নিয়ে।